নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগ চিলি তৈরি করব। এগ চিলি অনেকেই বাড়িতে খেয়েছেন বা বানিয়েছেন, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করব, এইভাবে তৈরি করলে এর স্বাদ দুর্দান্ত হয়। একদম অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এগ চিলি আমি কিভাবে তৈরি করছি। এগ চিলি বানাবার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো একটা বোলে গ্রেট করে নেব। এখানে একটা বোল নিয়েছি। প্রথমে একটা ডিম নিয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নেব। একটা ডিম গ্রেট করে নিয়েছি। এইভাবে বাকি ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো সব গ্রেট করে নিয়েছি। এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে প্রথমে 2 টিস্পুন মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা প্রথমে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে হাফ টিস্পুন মতো থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে হাফ টিস্পুন আদার কিমা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে নিয়েছি। এবার একটা বোলে উঠিয়ে নিলাম। এবার এই ভাজা মশলাটা গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। আরও হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, তাই এখন হাফ টিস্পুন লবণ দিলাম। এবার ডিমের মিশ্রণটা মেখে নেব। কর্নফ্লাওয়ার ও ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হবে। যদি বাইন্ডিংটা ভালো না হয় তাহলে বলগুলো ভাজার সময় খুলে যেতে পারে, তাই বাইন্ডিংটা ঠিকমতো না হলে আরও 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল শেপ করে বলের মতো তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি বলগুলো তৈরি করে নেব। এগ বলগুলো তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এগ বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক সাইড ভাজা হলে উল্টে আর এক সাইড ভেজে নেব। দেখুন যেগুলো ভাজা হয়ে গেছে এক এক করে উল্টে দিচ্ছি, না হলে বেশি ভাজা হয়ে যেতে পারে। দেখুন ডিমের জন্য এখানে তেলটা ফেনা হয়ে গেছে, এটা প্লিজ ইগনোর করবেন। বলগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এগ বলগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার এগ বলগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এগ বলগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে উঠিয়ে নেব। এগ বলগুলো ফ্রাই করে নিয়েছি। এবার গ্রেভিটা তৈরি করে নেব। যে কড়াইতে আমি মশলাটা ভেজেছি সেই কড়াইতে আরো 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিউব করে কাটা ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম। এরপর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন টুকরো করে কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ক্যাপসিকাম অর্ধেকটা পরিমাণ নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। সামান্য ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ড্রাই রোস্ট করা রসুনটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন রসুন দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন লবণ দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা এগ বলগুলো দিয়ে দেব।
এবার গ্রেভিটা এগ বলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এখন আমি একটা বলে কিছুটা পরিমাণ জল নিয়ে এর মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। এবার এটা গ্রেভিতে দিয়ে দিলাম। গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর এগ চিলি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ চিলি। এটা ফ্রাইড রাইস, পোলাও, নান, রুমালি রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।